নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আজকে সন্ধ্যাবেলা আমি চলে এসেছি, দেখো কি নিয়ে। এখানে দেখো আমি একটা বাঁধাকপি নিয়ে চলে এসেছি। তা বাঁধাকপি দিয়ে কি করা যায় সেটাই ভাবছি। তা চলো প্রথমে আমি কেটে নিই, কী করবো তোমাদেরকে বলবোই অবশ্যই। প্রথমে বাঁধাকপির এই ওপরের যে অংশগুলো রয়েছে, পাতাগুলো, এই পাতাগুলো আমি পুরো পরিষ্কার করে নেব। আর এখন যেন হালকা হালকা ঠান্ডা পড়েই গেছে, আর এই সন্ধ্যাবেলায় কিন্তু খুবই ভালো লাগে যে কোনো ভাজাভুজি খেতে কিন্তু সন্ধ্যাবেলা। তাদেরকে ওই পাতাগুলো যেন ভালো করে পরিষ্কার করে নেব। এই দিয়ে দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার হয়ে গেল আমার। আমি প্রথমেই বাঁধাকপিটা একটু ধুয়ে নেবো, গোটায় পুরো পরিষ্কার করে নিয়েছি, এবার ধুয়ে নেবো ভালো করে এটাকে। এই দিয়ে দেখো বাঁধাকপিটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আর বাঁধাকপি দেখো একদম টাইট বাঁধাকপি, আর এই বাঁধাকপি কিন্তু কাটতেও ভীষণ ভালো লাগে এরকম বাঁধাকপি। তা চলো দেখো খুব পাতলা করে কাটবো। দেখো একদম এরকম কুচি কুচি করে কাটবো, একদমই দেখতেই পাচ্ছ একদম। একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, আর কতটা পাতলাই দেখতে পাচ্ছ তোমরা, দেখো কত পাতলা। এইদিকে দেখো বাঁধাকপি আমার একদম ঝিরিঝিরি করে কোচানো হয়ে গেছে আমার, আর কত সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, একদম দুলোর মতন করে নিয়েছি। আর আমি কিন্তু বটিতেই করেছি, কুচিয়েছি, কোনো ছুরি নিয়ে নিই আমি। তা চলো আমি আজকের বাঁধাকপির বানাবো আমি আজকের পকোড়া। এখন ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে হালকা হালকা, আর এই সময় সত্যি একদম ভাজাভুজি খেতে সত্যি সন্ধ্যাবেলা ভীষণ ভালো লাগে। যার জন্য আমি আজকের ভাবলাম বাঁধাকপিটা, যেখানে দাদা সকালেই নিয়ে এসছে, তার জন্য আমি বললাম বাঁধাকপির আজকে পকোড়াটা বানাই। তার জন্য আমি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমার ছেলে এখন খেলা করছে, দেখতেই পাচ্ছ খেলছে এখন। তা চলো এই সময় আমি বাঁধাকপির পকোড়াটা বানিয়ে। তো এইদিকে দেখো আমার কাঁচা লঙ্কা কোচানো হয়ে গেছে একদম ঝালের জন্যে। কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো, কুচিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো গোটা জিরে। আর ওইদিকে দেখো আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, মতন লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি, একটু লাল লঙ্কার গুঁড়ো, ব্যাস দিয়ে আমি বেসনটা দিয়ে মাখিয়ে নেব ভালো করে। এখানে বেসন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1 চামচ, 1.5 চামচের মতন আমি দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এদিকে বাঁধাকপিতে জল দিতে লাগে না, কেন বাঁধাকপিটা মাখতে মাখতেই জলটা অনেক সময় ওঠে। তবুও আমি দেখছি মাখতে মাখতে যদি না হয় তো সামান্য একটু জল দিয়ে দেবো আমি। এদিকে দেখো ভিজে ভিজে উঠেছে, আর আমি সামান্য একটু জল নিয়ে নিলাম হাতের মধ্যে, দিয়ে আমি মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর আমার মাখানোটা হয়ে গেছে। এইদিকে দেখো তেল আমার গরম হয়ে গেছে, আর এইদিকে দেখো পুরো মাখানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। তা চলো ছোটো ছোটো করে আমি বড়াটা বানিয়ে নেব পকোড়াগুলো। আর বাঁধাকপির পকোড়া কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ টেস্ট হয়। এইদিকে আমার পকোড়া ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে একদমই।
এদিকে লাল লাল হয়ে গেছে, আমি এবার তেল থেকে ছেঁকিয়ে তুলে নেবো আমি। এরকম করে আবার ভেজে নেব আমি যে কটা আছে। এইদিকে দেখো আবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে কিছুটা বড়া। এইভাবে আমি করে নেব, আর দুই একবার আমার হবে। তাই এইদিকে দেখো প্লেটে আমার অনেকগুলো হয়েও গেছে। তা তোমাদের এই রেসিপিটা যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই একটা লাইক তো আছেই। তা চলো, তোমরা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে অবশ্যই। তা এখন আমি পকোড়াগুলো ভেজে নেবো, নিয়ে আমরা তো খাবো অবশ্যই। তা এখন চলো ভেজে নিই সবগুলো। আর আশা করবি তোমরা সবাই ভালো রয়েছো। এই দিয়ে দেখো গরম গরম পকোড়া নিয়ে আমি চলে এসেছি, একদম একদম জমিয়ে খাবো কিন্তু, একদম দেখতেই পাচ্ছ গরম পকোড়া একদম। ভিতরটা দেখো কত সুন্দর, একদম সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিগুলো। আর সত্যি খেতেও অসাধারণ হচ্ছে, ভীষণ টেস্ট হয়েছে খেতে। তোমরাও এরকম বানিয়ে খাবে, এই শীতের সময় কিন্তু ভীষণই ভালো লাগে, এরকম বিভিন্ন রকমের সবজি উঠবে আর এরকম পকোড়া বানিয়ে খেতে। তা চলো আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, এখন টাটা।